শিল্পে গুন্ডামিতে জিরো টলারেন্স। বাঁকুড়ায় শ্যাম স্টিলের ইস্পাত কারখানার সম্প্রসারণের মঞ্চে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। এবারে যদি এই সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাততো। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। নো সিন্ডিকেট, নো কাটমানি। জানতে পারলেই ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দেব। যা চাইবেন তাই করব আমরা। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে জমি নিয়েছেন, জোর করে। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে তুমি গিয়ে জমি কেন, আর বিজেপি আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। জোর করে অধিগ্রহণ নয়, ইনভেস্টরকে দরজা দেখিয়ে দেব না যে চলে যাও, সরকারের তো দায়িত্ব আছে। পালাবদলের পর বাংলা এখন ডাবল ইঞ্জিন সরকার। নতুন সরকারের লক্ষ্য বাংলায় শিল্পবন্ধু পরিবেশ তৈরি করা, বিনিয়োগকারীদের মনে ভরসা তৈরি করা। सरकार तो आपका साथ है। एनडीए सरकार केवल पश्चिम बंगाल में नहीं है, 21 बड़ा बड़ा प्रदेश में एनडीए का सरकार है। जितना भी इन्वेस्टमेंट हो रहा है, ज्यादा गुजरात में, महाराष्ट्र में, यूपी में हो रहा है, उड़ीसा में इन्वेस्टमेंट जा रहा है। किस लिए? वह मोदी जी का जादू चल रहा है, डबल इंजन का जादू चल रहा है। पश्चिम बंगाल की जनता को मैं इस विश्वास दिलाना चाहता हूं, ये सरकार राजमार्ग, रेलवे, एयरपोर्ट, सी पोर्ट सब करेगा आप लोग के लिए। এই গরিব মানুষ এখানে কাজ একবারেই নাই, এটা দারুণ উপকার হবে। কেমন আগে যে তৃণমূলের আমলে কাটমানি দিয়ে হয়েছে, এখন মনে হচ্ছে কাজ হবে। সরকারকে মানে অসংখ্য ধন্যবাদ। কয়েক হাজার লোক করে খাচ্ছে, গরিব মানুষ। এই কারখানা হওয়ার কর্মসংস্থান প্রচুর হবে। राम की लीला रंग लाई, सामने बंसी बजाई। हम राम और शाम भक्त मिलके विल वर्क फॉर द ग्रोथ ऑफ वेस्ट बंगाल। নিউজ 18 বাংলা।